আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে যে কিভাবে আপনারা কোথা থেকে প্ল্যান্টস কেনার পর আপনারা যে স্নেল হয় আপনাদের ট্যাঙ্কে, তো আপনারা অবশ্যই চাইবেন না যে আপনাদের শখের অ্যাকুরিয়ামে কোনো স্নেল হোক। বা আপনারা জানেন যে স্নেল কতটা ক্ষতিকর একটি ট্যাঙ্কের জন্য, যে এগুলো প্রচুর বেশি পরিমাণে এগুলো ব্রিডিং করে। সো আপনারা চাইবেন না যে আপনাদের সুন্দর ট্যাঙ্কে স্নেল হোক। তো আপনারা যে কোনো ট্রাস্টেড সোর্স হোক, আপনারা যদি প্ল্যান্টস আনেন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে নিয়ে এসেছি হর্নট প্ল্যান্ট, হর্নট এবং ডেন্সা রয়েছে এখানে। তো আপনারা যে কোনো জায়গা থেকে প্ল্যান্টস আনার পর আপনারা ফার্স্ট অফ অল স্নেল ফ্রি করতে চাইলে একটি পাত্রে আপনারা পরিমাণ মতো সল্ট দিয়ে নেবেন। সল্ট দেওয়ার পর আপনারা সেটাতে মিথিলিন ব্লু মিক্সড করবেন। সো মিথিলিন ব্লু এটি খুবই প্রয়োজন। আপনারা চাইলে সেপারেটভাবে সল্ট ওয়াটার এবং মিথিলিন ব্লু দিতে পারেন। আমি এখানে কিছু পরিমাণ মিথিলিন ব্লু অ্যাড করছি এই পানিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মিথিলিন ব্লু অ্যাড করলাম। সো এটি মিক্স করে নিব। তারপর আমি এই যে সলিউশনটা তৈরি করলাম, এটিতে আমি যে অর্ডার করে যে প্ল্যানগুলো এনেছি, এই প্ল্যানগুলো আমি এটাতে জাস্ট বেশি সময় না, অনলি 10 থেকে 15 সেকেন্ড আমি এটাতে ভিজাবো। তো এই যে আমার প্ল্যানগুলো আমি স্নেল ফ্রি করার জন্য আমি এখান দিয়ে জাস্ট এগুলো ভিজিয়ে নিচ্ছি। বেশি সময় এখানে আপনারা রাখবেন না, তাহলে আপনাদের যে প্ল্যান্ট এগুলো মারা যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো কিভাবে ওয়াশ করে নিলাম। তো এগুলো আমি এখানে রেখে দিচ্ছি। সো এটা হচ্ছে প্রসিডিওর। আপনারা এইভাবে আপনারা আপনাদের প্ল্যান্টে থাকা যদি কোনো জীবাণু থাকে, সেটিও আপনারা এর মাধ্যমে ঠিক করতে পারবেন। সো এটি হচ্ছে প্রি ট্রিটমেন্ট ট্যাঙ্কে দেওয়ার আগে। তো আপনারা এভাবে জাস্ট এই সলিউশনটা তৈরি করে আপনারা এভাবে এখানে গুছিয়ে নেবেন। সো এভাবে আপনারা আপনাদের অ্যাকুরিয়ামে আপনারা এই অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলো আপনারা ছাড়তে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, এই সলিউশনে ভিজানোর পর আপনারা কিন্তু এটি ফ্রেশ ওয়াটার দিয়ে আরেকবার ধুয়ে নেবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।